আহ, তানোরের এই গ্রামটিতে যে শিশু সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে গেছে এবং সেই উদ্ধার অভিযান চলছে এখনো 17 ঘন্টা পেরিয়ে গেছে, প্রায় 18 ঘন্টার কাছাকাছি এখন সময় আমরা দেখছি। তো এখন এই যে জায়গাটিতে যে গর্তটি খনন করা হয়েছে তার আশেপাশ দিয়ে আসলে 35 ফুট খোঁড়া হয়েছে এবং এই খোঁড়ার পরে এখানে এখন উদ্ধারকর্মী যারা দমকল বিভাগের এখানে 8টি ইউনিট কাজ করছে দেখতেই পাচ্ছেন। এই দমকল কর্মীরা উদ্ধারকর্মীরা তারা কিন্তু এখানে যেটি করছেন সেটি হলো যে সুড়ঙ্গ খুঁড়ে সেই জায়গাটি থেকে আসলে চেষ্টা করছেন এই শিশুটিকে উদ্ধার করার জন্য। আমরা যদি একটু এখানে উদ্ধারকর্মী যারা আছেন তাদের সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে আমরা যিনি এখানকার উদ্ধার তৎপরতার সঙ্গে যিনি যুক্ত রয়েছেন এরকম একজন দায়িত্বশীল কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। আমরা একটু কথা বলি তার সঙ্গে। আমরা এক্সকাভেটরের মাধ্যমে সারা রাত্রি মাটি খনন করে আমরা বুঝতে পারবো আমরা 35 ফিটের মধ্যে আমরা ভিকটিম পাচ্ছি কিনা, কারণ আমরা অনুসন্ধান করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা 35 ফিটের মধ্যে পাচ্ছি কিনা। আর যদি 35 ফিটের মধ্যে না পাই, ভিকটিম যদি আরো গভীর আমরা অন্য একটা সিস্টেম, কিন্তু ভিকটিম পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, টানেল আমরা করেছি। টানেল মানে যেখানে মাটি খনন করছে তার পাশ দিয়ে, মানে ওই যে পর্যন্ত সেটাই আমরা টানেল করেছি 4 ফিট, মানে পাশে গিয়ে গভীরে। তো এখনো পুরোপুরি নিশ্চিত না, আমরা আরো চাষ করতেছি কোনো এর উপরে কোনো আটকা পড়ে আছে কিনা। সময় এই যে আমরা 35 এটা করতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে। তার পরবর্তীতে আমরা অন্য চেষ্টা করবো ডিপে কোনো গেছে কিনা দেখবো। এটা না, সারা তো আমরা পাইনি, কালকেও পাইনি, আজকেও পাইনি। মূল কারণ বলতে তো এখানে এটা তো অনেক গভীরের ব্যাপার। মাটি খনন করছে সারা রাত্রে, আপনারা নিজেরাই ছিলেন, দেখছেন। মাটি খনন এই মাত্র শেষ হয়েছে, তারপর ফায়ার ব্রিগেড অনুসন্ধানের কাজ শুরু করছে। রড আমরা 30-35 ফিটের একটা লোহার রড আমরা নিয়েছি। এটা যদি লোকাল অথরিটি যদি অনুমতি দেয় বা বাচ্চার গার্ডিয়ান যদি অনুমতি দেয়, তাহলে আমরা সেই জিনিসটা আমরা চাষ করে দেখতে পারি, মানে মাটির গভীরে ডিপে। সেখানে আমরা যদি পাই তাহলে হলো, আর না হলে তো কিছু করার নাই, কারণ এই 5 তো 150 থেকে 200 ফিট গভীরে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যার সঙ্গে তিনি দমকল বিভাগের রাজশাহীর সহকারী পরিচালক জনাব দিদারুল আলম। তিনি জানাচ্ছিলেন যে এই উদ্ধার তৎপরতার যে আসলে কি অবস্থায় রয়েছে সেটি। একটি বিষয় এখানে কিন্তু খুবই দুঃখজনক, সেটি হচ্ছে যে যেভাবে এই আমি যদি দেখানোর চেষ্টা করি যে আমার ক্যামেরার সহকর্মী যিনি আছেন, এই যে খড়ের যে গাদাগুলো দেখা যাচ্ছে সেই রকম এই গাদাগুলির নিচেই কিন্তু আসলে একদম মরণ ফাঁদের মতো এই যে গর্তটি, গভীর নলকূপের যে গর্তটি, সেই গর্তটি ছিল। অর্থাৎ উপর থেকে বোঝার কোনো উপায় কিন্তু ছিল না যে এইখানে কোনো রকম এরকম গর্ত থাকতে পারে। এবং যেহেতু শিশু, 2 বছরের একটি শিশু, বোঝাই যাচ্ছে যে সে তার মায়ের সঙ্গে যাচ্ছিল এবং তারপরেই আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এবং তারপর থেকে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, সারা এখানে উদ্ধার অভিযান চালিয়েছেন। একটি যে সমস্যাটি আমরা সবসময় লক্ষ্য করে থাকি আমাদের দেশে, এ ধরনের উদ্ধার অভিযান এমনিতেই আমাদের সীমাবদ্ধতা, নানান রকমের যন্ত্র কৌশলের সীমাবদ্ধতা অনেকে বলে থাকেন, সেটি তো থাকেই। পাশাপাশি কিন্তু এই যে
অতি উৎসুক মানুষের যে ভিড় এবং সেই ভিড়ের কারণে যে উদ্ধার তৎপরতা নিয়ে যে সংকটে পড়তে হয় উদ্ধারকর্মীদের, সেই পরিচিত চিত্র কিন্তু এইখানেও আমরা দেখছি এবং রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই যে মানুষ যারা আছেন তাদেরকে সামাল দিতে। সব কিছু মিলিয়ে আসলে বেশ চ্যালেঞ্জের মধ্যে তাদেরকে কাজ করতে হয়েছে এবং আমরা যদি একটু গর্তটি দেখানো হয়েছে এসকেভেটর দিয়ে, 3টি এসকেভেটর কিন্তু কাজ করেছে এখানে করছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মই নামানো হয়েছে, উদ্ধারকর্মীরা মই নামিয়েছেন, যেমনটি এই যিনি এই দমকল বিভাগের সহকারী পরিচালক আমাদেরকে জানাচ্ছিলেন, যেভাবে যে আসলে তিনি তারা এই যে সুড়ঙ্গটি তারা খুঁড়ছেন এবং তারা সেখানে খুঁজে দেখছেন এবং এরপরে যদি না হয়, অর্থাৎ যত সময় যাবে তত কিন্তু স্বাভাবিকভাবেই শিশুটিকে জীবিত পাওয়ার যে আশা, সেই আশা কিন্তু দুঃখজনকভাবে আসলে মিলিয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমরা ঠিক জানি না, সবাই এখানে প্রার্থনা করছে যে যাতে শিশুটি মানে অন্তত জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু আসলে সময় যত গড়াতে থাকছে তত কিন্তু আশঙ্কাও ভর করছে, কারণ ইতিমধ্যে 18 ঘন্টা হয়ে গেছে এবং সেই 18 ঘন্টা সময়ের মধ্যে আমরা যেটি দেখছি এখানে আবহাওয়া একটি বিষয় এবং মাটির নিচে আসলে এই যে গর্তটি, সেই গর্তটি সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই গভীর নলকূপের যে গর্তগুলি আমাদের যে এটি 150 থেকে 200 ফিট গভীর হতে পারে। এই 150-200 ফুটের মধ্যে আসলে শেষ পর্যন্ত কোথায় চলছে, আসলে কোন জায়গাটিতে আছে সেটি নির্ণয় করাও এক ধরনের মুশকিল হয়ে গেছে। আরেকটি সংকট এখানে আছে, সেটিও আমাদেরকে এই জানিয়েছেন যে তার আসার আগে এখানে স্থানীয়রা যখন একটি উদ্ধারের তৎপরতা চালিয়েছিলেন, সেই সময়টিতে যেটি হয়েছিল সেটি হচ্ছে যে উপর থেকে এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে এই যে খড় এবং আলগা মাটি, সেগুলো কিন্তু এই গর্তের ভেতরে অনেকখানি অংশে পড়ে গেছিল, ফলে সেই জায়গা থেকে আবার যে ক্যামেরা নামিয়ে যে শিশুটির সঙ্গে যোগাযোগ করার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু সফল হয়নি এবং এখন পর্যন্ত আসলে প্রথম শিশুটি পড়ে যাওয়ার প্রথম 1-2 ঘন্টার মতো কিছু সারা শব্দ পাওয়ার তথ্য আমরা পাচ্ছি, কিন্তু তারপর থেকে কিন্তু শিশুটির কোনো সারা শব্দ, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগের কোনো পরিস্থিতি কিন্তু আসলে এখানে যারা উদ্ধার কর্মী আছেন তারা কিন্তু করতে পারেনি। সব কিছু মিলিয়ে এই উদ্ধার অভিযান চলছে এবং আমরা আছি যমুনার দর্শকদের সঙ্গে। এই আমরা আপনাদেরকে জানিয়ে দেব সব শেষ যে তথ্যটি, সেই তথ্যটি।